হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু, আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে হাফ হাফ করে দু টুকরো করে নিয়েছি। নিয়ে এবার একটা নারকেল কোড়ানি দিয়ে এটাকে কুড়িয়ে নিচ্ছি। আজকে মকর সংক্রান্তির দিনে বেশিরভাগ বাঙালিদের ঘরে এই রেসিপিটা তৈরি হয়ে থাকে। এটা আমি এমনভাবে বানাবো, এটা ভীষণ নরম তুলতুলে হয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা নরম তৈরি হয়। নারকেলটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নিয়ে এভাবে পুরো নারকেলটা আমি কুড়িয়ে নেব। এভাবে একদম দেখুন কত সুন্দর কোড়ানো হয়েছে। একটা মেশিন দিয়ে আমি হাতেই কুড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি জল দিয়ে দিলাম। 1.5 কাপ থেকে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার জলটাকে আমি ফুটতে দেবো, একদম টকবক করে ফুটবে। তারপরে এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিলাম। জলটা একদম টকবক করে ফুটবে, দেখুন ফুটছে। এবার এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ জল দিয়েছি, সুতরাং 1 কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো লাগবে। দেড় কাপ জল দিলে মোটামুটি 1.5 কাপ থেকে একটু কম চালের গুঁড়ো লাগে। দিয়ে এটাকে ভালো করেই দেখুন ডালা পাকিয়ে যাচ্ছে। একদম গরম গরম এটাকে মাখতে হবে। গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। দিয়ে এই যে এইভাবে পুরো এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব। মেখে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। পুরো একদম নরম করে মাখতে হবে, গরম গরমই মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা হবে না, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এই গরম গরম মাখলে তবেই কিন্তু এটা একদম নরম হবে। আমি একদম গরম গরম মেখে নিয়েছি, নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে গরম করে নেব। যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ আমি এর পুলিটা বা পুরটা ভরার জন্য আমি নারকেলটাকে তৈরি করে নেব। আমি নারকেলটাকে একটা পাটালি গুড় নিয়েছি। গুড়ের মধ্যে নারকেলের মধ্যে গুড়টাকে কুড়িয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে আমার মতো দিয়ে নিচ্ছি। দিয়ে নারকেলটার সাথে গুড়টাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে পুলিগুলোকে তৈরি করে নেব। এরমভাবে একটুখানি লেচি কেটে নিয়েছি। নিয়ে ডোটা থেকে একটুখানি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নারকেলের পুরটাকে ভরে দেবো। দিয়ে আপনারা আপনাদের যেমন খুশি শেপে দিতে পারেন, তবে এই শেপটাই বেশি হয়, কেন এটা ভালো লাগে। এভাবে আমি মুড়ে মুড়ে বানিয়ে নিলাম।
ভালো করে আমি এইভাবে ভালো করে গোল করে নারকেলের পুর দিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি। আমি আর একটা বানিয়ে নিলাম। বন্ধুরা, এটা আপনারা ঘরে বানিয়ে দেখবেন, ভীষণ নরম হয়। আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই বানাবেন, দেখবেন ভীষণ নরম হয়। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে দুধটাও ফুটতে দিচ্ছি, সেটাও ফুটে এসছে। এবার আমি একটা একটা করে দুধের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি, পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। এই পুলি পিঠে এইভাবে তৈরি করলে ভীষণ নরম হবে, শক্ত হবে না। একটা একটা করে আমি সমস্ত পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর হালকা হাতে এটাকে নেড়ে দেবো, নাহলে এটা ভেঙে যাবে। এবার পুলিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাটালি গুড় যেটা বেঁচেছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি এখানে আমার মতো মিষ্টি দিয়েছি। এবার গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি একটু একটা বাটিতে দেখে নিলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা, তুলে আপনারা চাইলে এখানে এলাচ টুকরো করে থেতো করে দিতে পারেন। আমি এখানে এলাচ দিইনি। এলাচ দিলে খেজুর গুড়ের যে গন্ধটা বা সুগন্ধিটা সেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখানে এলাচটা দিইনি। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার এটা হয়েও গেছে। আমি ওভেনটা নিভিয়ে দিয়েছি, দিয়ে এবার এখানে আমি কিছুটা নলেন গুড় মিশিয়েছি। কেন এতে মিষ্টি একটু কম হয়েছিল, তাই জন্য এটা পাটালির সাথে সাথে আমি কিছুটা নলেন গুড় দিয়েছি। আর গরম অবস্থায় গুড় দিলে দুধ অনেক সময় কেটে যায়, তাই জন্য গ্যাসের ওভেনটাকে বন্ধ করেই দুধটা দেওয়া উচিত। আমার রেসিপিটা এই গুড়টা দেওয়া উচিত। আমার রেসিপিটা এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে বানাবেন, আশা করছি ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আজকে এই পর্যন্ত। আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে অন্য একদিনে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।